এই দুনিয়ার জমিন আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার উম্মত হল এমন একটা সময় আইব, এমন একটা সময় আইব রে, এমন একটা টাইম আইব আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা আর আমার উম্মতে 5টা জিনিসে জমিনও খারাপ পাইবা। 5টা জিনিসে আমার উম্মতে ভালোবাসবা আর 5টা জিনিসে খারাপ পাইবা। কয়টা? রাসূলুল্লাহ ফরমাই সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার নবী ফরমায় আমার উম্মতের ইলায়ের সময় আইব রে, আমার উম্মতের শেষ জমানায় তারা জমিনও 5টা জিনিসে ভালো পাইবা আর 5টা জিনিসে তারা জমিনও খারাপ পাইবা। অর্থাৎ 5টা জিনিসের উপরে মানুষে প্রাধান্য দিব আর 5টা জিনিসের মানুষে খেয়াল করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 5টা জিনিস কোন 5টা জিনিস আমরা কইলাও? নাম্বার 1 হইল আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার নবী ফরমায় এই 5টার মধ্যে একটার নাম হইল ইউহিব্বুনাদ দুনিয়া, মানুষের দুনিয়ারে ভালোবাসবো, মানুষের দুনিয়ার মায়ার মধ্যে পড়ে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ ভরে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর আখিরাতের কথা মানুষের জমিন ভুলি যাইব। কথাটা হাসান আমি চাচা বল এই জমানা আইয়া হাসছে নানি আই নিয়াইগ্রাম 2য় খণ্ড লস্কর আলী মসজিদ পবিত্র দিনই সমাবে। আমার যা ধারণা ও গাও বহু জোয়ান আর বহু নারী আপনার সোনাবাড়ি গান মৌতকে কুয়া দেখাত মাথো না। হ্যাঁ আমারও তা শিকাইতাই। গত খাই যাইতো আমি দেখছি 14 তারিখ আমি শোনাই মসজিদ মামু তাইছি দেখছি রায় এক বেঠিয়ে খালি আগুন তাবাইতে আর ভূমিকম্প দিচ্ছে। আমি কইলাম গো শোনা মাই তোমারে বেসময় সেই নো ডাট্টা করে হচ্ছে। হয় কর বেঙ্গা কুম্বাই আউরি লাগি গেছে তাই না আগুন তাবাইতে। ও বুঝো ও হইল হরদা। হ্যাঁ ইনম বেঠিন যাইবার দরকার কিন্তু আমার হও না মাত্র না। এখানে না নিলে ঘর কুটুমালা নষ্ট হয়ে যায়। আইও দেখিলেই ভাই শোনা যাই ভাই ই ইন্ডাস্ট্রি তনে যে হরুতা বাড়াইব ইগু জীবনে অলি আল্লাহ হইতো না। না নাউযুবিল্লাহ মিন জালিম। হাই যাইব আজ জমিন জ্বলে জ্বলি যাইত। হক মাত মাতমু আল হক মাররুন, হক মাত হইল কলুয়া দাঁতমু কলুয়া যায় না। এখন আমরা দুনিয়ারে প্রাধান্য দিয়ার না মাত হইল না, আফসোস লাগে ভাই। এর কারণে মাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এমন এক সময় আইব রে আমার উম্মতে দুনিয়ারে ভালোবাসবা ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং আখিরাতের কথা তারা ভুলিয়া যাইবা। দুনিয়ায় খালি খিলা মাল হইতো, খিলা মাল হইতো, টাকা হইতো, পয়সা হইতো, আখিরাতের কথা মানুষে ভুলে গেছে। বহু জোয়ান আমার বিশ্বাস এখন পর্যন্ত রায় এশার নামাজ পড়িবার সময় হয়েছে নাইলে আসেন না নিয়ে 2জন পঞ্চাই রাইট ফোনে 2টা বাজিয়ে আসছে। ই বাইয়ে কোন সময় এশার নামাজ পড়িতা সময় আছে নি ভাই? ইটাও আজে তো খামাইতো না, ইটাও আজে খামাইতো না। আল্লাহর ইবাদত ওয়াবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দিয়া হল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন কারোরে শরীক করিও না। আল্লাহ কইতরা ও বন্দা হল ও আমার মায়ার বান্দি হল জমিনও সারার হইলা আমি আল্লাহর ইবাদত করো আর আমার লগে তোমরা কেউরে শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গণ যে মানুষ দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া যায়
যে বন্দা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায়, বন্দা জানিয়া রাখিও তোমার আখিরাতের জীবন কিন্তু ভালো নয়, আখিরাতের জীবন ভালো নাই। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 2 নম্বর মানুষ ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। এক করে মানুষ জমিনের মধ্যে আসেন ওয়া ইউহিব্বুনাল মালা, জমিনের মধ্যে মালের সঙ্গে মায়া রাখবা, বন্দায় মালের প্রতি প্রাধান্য দিব, মাল বাড়াইব। আমার 10 লক্ষ টাকা আছে, এই বছর যদি আমি রোটা কারবার আরম্ভ করি, আমি যদি বার্মির সুপারির কারবার করি, তাহলে আগামী বছর আরো 20 লক্ষ টাকা আমার বাড়িব বেড়ানায়। ওয়া ইউহিব্বুনাল মালা, মালরে দলরে প্রাধান্য দিব, ওয়া ইয়ানসাউনাল হিসাব, আর কিয়ামতের দিন হাশরের মাঠ হিসাবের দিন বন্দায় ভুলি যাইব। কথাটা হাসানান এখানে বাস্তব কথা না কোন চাই। বহুত মানে হইল মরার বাদে ইটা কোনটা নাই, ইটা হুদা মূল্যাইতে হয় ইটা বলে মরার বাদে কোনটা নাই, মাফ তো বাদে গিয়া হইতায়, দুনিয়ায় তো কোনটাও না, বাতাস বারণির বাদে তো বুঝতে হয়। আফসোস লাগে ভাই, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ আমরা দিছে, এর বাদেও কিন্তু আমরা জ্ঞান কোনো কাজে লাগাইতে পারি না। ওয়া ইউহিব্বুনাল মালা, মালরে প্রাধান্য দিব। এর জন্য আমার বুজুর্গণ, যে মানুষ জমিনের মধ্যে মালরে প্রাধান্য দিব, দলরে জমিনও প্রাধান্য দিব, বাইরে দিতাই না হইয়ার না, কিন্তু তুমি আখিরাতের কথাটা জমিনও বললে কমাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন তার বরবাদ হয়ে যায় কোন কারণে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিন ও মাল জমাইব আর খালি মাল গনিব। আমার 10 লক্ষ টনে 20 লক্ষ কিলো হইতো, আমার 20 লক্ষ টনে 25 লক্ষ টাকা কিলো বানাইতাম। বন্দায় জমিন গুনতে থাকবো, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করবে না। আল্লাহ ফরমাইন, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। খালি মাল জমাইব আর ক্যালকুলেটর মারবো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, হিসাব করব যে আমার কত টাকা হইল, কত টাকায় কত, রোজবেলিত কত আছে, এলআইসিত কত আছে, সাহারাত কত আছে, বন্ধনও কত আছে না। ইটা করিও না, জীবন শেষ হয়ে যাইব। আখিরাতের হিসাব কিয়ামতের দিন বন্দায় হিসাব দেওয়া লাগবো না লাগতো না? জি দেওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ, ও মানুষের জীবন বরবাদ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বন্দায় জমিনের মধ্যে মাল জমায়, সে নিজে মনে করে মালের মালিক তো আমি, আমার মাল থাকবো, আমার মাল কোনো সময় সরিয়া যাইবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে মাল যেটা আছে, ধন যেটা আছে, আমার সম্পদ যেটা আছে, এই সম্পদ আমার কাছে হামেশা রইব, আমার কাছে কোনো সময় সরিয়া যাইবে না। বন্দা জমিন মালের প্রাধান্য দিও না। এই মাল যেটা, ধন যেটা, এই মাল হইল আমাদের জন্য ফিতনার বস্তু। এই ধনের কারণে মানুষ জমিন গুনাহগার হইতে পারে। বন্দারে আল্লাহ ধন দিয়া জমিন পরীক্ষা করিলাই, এই ধনের কারণে মানুষের জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ করিলাই, করে কিনা? ধনের কারণে মানুষের জমিনের মধ্যে গুনার কাম করে লইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর দরবারে দোয়া করিও যায়, আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধন দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে খরচ করতাম পারি। আয় আল্লাহ ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে আমি এতিম মিসকিন গরিব মানুষের বন্টন করতাম পারি। আয় আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি বারবার যাইতাম পারি। সারায় আমিন।
এটা বহু ধনী মানুষ আছে যদি কইবার হজ যাইতে নেন বলে না এটা আরো তোরা বয়স হোক খামাইতো নাই আর তা কোন সময় পাম বারোই যেতে পারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বন্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা এরপরে আমার নবী ফরমাইন ويحبون الخلق وينسون الخالق আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন তারা মানুষের জমিনের মধ্যে কি করব সৃষ্টি জগৎ যেটা আছে সৃষ্টি জগৎরে মানুষে ভালো ভাইবা কিন্তু যাই সৃষ্টি করছ এনর দিকে মানুষ কোনো সময় ফিরবে না সৃষ্টি জগৎরে কে বানাইছেন পৃথিবী আল্লাহ জানেন রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা যাই সৃষ্টি জগৎ বানাইছে সৃষ্টি জগৎরে তারা ভালোবাসবা ওয়া ইয়ানসাউনাল খালিক যাই বানাইছে এনর ইয়াদ তারা করতো না এনর কথা মানতো না এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে রইবা এরপরে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমাইন হাদিস শরীফের মধ্যে আয় ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা তারা জমিনের মধ্যে গুনারে ভালোবাসবো ইলা মানুষ জমিনের মধ্যে আইব রে বন্দায় বারবার জমিনের মধ্যে গুনার কাম করব বন্দায় অন্যায় কাম করব পাপ কাম বন্দায় করে লইব এই গুনাহ যেটা বন্দায় গুনারে জমিন ভালো মনে করব বন্দায় ভালোবাসব কিন্তু তওবারে বন্দায় কোনো সময় ভালো ভাইবে না ওয়া ইউহিব্বুনাজ যুনুবা তারা কিতা করব গুনাহ যেটা আছে গুনাহ পাপ কাম ওতারে তারা ভালো ভাইব ওতার উপরে তারা প্রাধান্য দিব তারা একট্ট হিসাবে রইব ওয়া ইয়ানসাউনাত তাওবা আর তওবা করা তারা জমিনে ভুলি যাইব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু বান্দা যখন জমিনে ভুল বসে গুনার কাম করিলাই গুনাহ করার লগে লগে বান্দা জমিনে তওবা করব আর তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু বান্দা যখন জমিনে তওবা করিলাই এই তওবা করার লগে লগে বান্দা জীবনে যেন আর কোনো গুনাহ করছে না মাফ হয়ে যায় কওলা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার বা খেয়াল রাখতে লাগবো বন্দা পর্দার উপর জমিনের সতর্ক অবলম্বন করতে লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ওয়া আমার হাবিব ওয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জ্বালাই দেও জোরে বলো সুবহানাল্লাহ ওয়া নবী কুল্লিল মুমিনিনা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ইমানদার মুমিন বেঠাইন যারা আছেন তারারে আপনি জানাই দেও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়া ডাবাইলেই তখন সুবহানাল্লাহ মাত বুঝা জাননি ভাইয়া সব হল অসুবিধা হল না তো আমি এখানে গরুর হিসাবে আপনার আর ফ্যামিলির মানুষ লাগান আমি হইয়া যাইয়ার কারণ আপনারা বুঝতে অসুবিধা হইত না আল্লাহ কইতরা ও নবী
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বন্দা মুমিন বন্দা যারা আছে, ইমানদার বেঠা মানুষ যারা আছে, তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারার চক্ষু দয় যেটা আছে এই দয়টা চক্ষুরে তারা জমিনও নিচে দিয়ে ডাবাই লইতা। সুবহানাল্লাহ। এখন চৌকরে কিলা ডাবাইতাম পঞ্চায়েত আউতরাদি বাড়িয়া দিলে ঢুক বলান না, ইনো আউতরাদি বাড়িয়া ডাবানির মাত নাই। ইকান হদিস এই আয়াতর তর্জমা তা নয়, তফসির ও মুফসিরিনে কেরাম হলে আনয়। ইকান দিয়া মুরাদ হইল বন্দা আপনি জমিনও কোনো জায়গাত উবাত আসয়, আপনার সামনে দিয়ে কোনো বেগানা মহিলা যাইতেছয়, হঠাৎ আপনি বেগানা মহিলার দেখে লইছেন, দেখার লগে লগে আপনার যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলা আপনি নিচে দিয়ে ডাবাই লইতায়। সুবহানাল্লাহ। অথবা আপনি হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখছেন একজন মহিলা, লগে লগে আপনার চক্ষুরে নিচে দিয়ে ডাবাইতায়। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি তাদের জানাই দেও, মুমিন বেটাইন তোরে জানাই দেও এই জমিনও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা হব না। সুবহানাল্লাহ। অত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে বুঝাই দিছ। ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে হও তারা চক্ষুরে নিচেরি ডাবাইটা আর তারা লজ্জাস্থানের হেফাজত জমিনে করে লইতা, ওটা হইল তাদের জন্য পবিত্রতা হব না। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনও হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা মহিলার সামনে পড়ে যায়, বাইরে আমার অনুরোধ হইল লগে লগে তোমার চক্ষুগুলা নিচে ডাবাইলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো মানুষে বেগানা মহিলার ভাই চাইলাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বান্দার নামে আমল কোনো গুনাহ বলি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো পুরুষে কোনো বেগানা মহিলার ভাই একটা বার চাইলাই আর যদি বন্দায় লগে লগে মাথা সাফাইলাই, আল্লাহ তার নামায় আমল কোন ধরনের কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলাম কিন্তু দিন ইসলামের চরিত্র যেটা এটার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমাইন, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ, হায়া শরম হইল লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা জমিন তলে মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানের হালতে এই বান্দা যদি জমিন তলে মারা যায়, আমার নবী ফরমান ফিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর জান্নাত পাইবে কোনো বেড়া নাই।
যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর দুজখ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে একটা কাম করিও রে ভাই, জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিও। এই জমিনের মধ্যে গুনার কামটা জমিন বাড়িছে কোন কারণে? একমাত্র জমিন পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে গুনার অংশটা বাড়ি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের নিশানির মধ্যে কয়েকটা নিশানি হইয়া গেছেন। আনসিন কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা'আল ইলমু, কিয়ামতের আগে জমিন তলে আল্লাহ ইলম যেটা আছে এই ইলম রে আল্লাহ জমিন তলে তুলি লাইবা। আইয়ুরফা'আল ইলম, কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ইলম তুলি লইবা। আচ্ছা ইলম অন্য আপনার নিয়াইগাম তিমুকাত কোনো দোকানও লইতে মিলেন মাত্রই না, এখন ইলিমটা তুলিবা কিলা কোন চাই? ইকান দিয়ে মুরাদ লইছে কিয়ামতের আগে আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হল যারা আছে এরারে আল্লাহ জমিন তলে তুলি লইবা। অর্থাৎ আলিম হল যদি আল্লাহ তুলি নাই ইলিম উঠি যাইব না, আর উলামায়ে কেরাম হল থাকলে ইলিম থাকব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াকসুরাল জাহলু, যখন জমিনের মধ্যে উলামায়ে কেরাম উঠে যাইবা জমিনের মধ্যে জিহালতি আরম্ভ হয়ে যাইব। এখন জমিনের মধ্যে বর্তমানে জিহালতি চলে নানি বাইরে সোনাবাড়ি ঘাটে মেলাইছে, অত্র এলাকার মা বইন খোলা যাইত্রা কোনো বেড়ালায় যাইত্রা না জিহালতি কিয়ামতের আগে বাড়ি যাইব। তখন মনে করিও কিয়ামত আর বেশি দূরই না। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়ায়াকসুরাজ জিনা, কিয়ামতের আগে জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যাইব। এখন জমিনের মধ্যে জিনার অংশটা জমিনও বাড়ি গেছে কোন কারণে? বান্দা পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যায়। বাড়ে না নি? জিনার অংশ বাড়ি গেছে, হাসা কথা না নি পঞ্চায়েত আমার